তো আজকে হচ্ছে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারটার নাম হচ্ছে লেভেলিং। তো লেভেলিং জিনিসটা কি সেটা একটু আমরা আগে বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য কাজটা অনেক ইজি হবে। তো তোমরা অলরেডি জেনে আসছো, মনে করো এটা হচ্ছে যদি আমাদের এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল হয়, তাই না? এটা যদি আমাদের একটা এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল হয়, এখন আমরা কি করবো, আমরা মনে করো একটা রাস্তা বানাবো। ফর সাপোজ এটা হচ্ছে আমাদের প্রপোজড রাস্তাটা, ঠিক আছে? যেটাকে এই প্রপোজড রাস্তার উপরে সবগুলা পয়েন্টের আমাদের রিডিউসড লেভেল বলতেছে 10 ফিট হইতে হবে। তো রিডিউস লেভেল জিনিসটা কি সেটা আমরা একটু আইডেন্টিফাই করি। যে মনে করো যে আমরা ডটাম বা মিন সি লেভেল, তো একটা পয়েন্টে রিডিউস লেভেল বলতে বোঝায় যে মিন সি লেভেল থেকে সে কতটুকু হাইট, কতটুকু উঁচু বা কতটুকু নিচু সেই জিনিসটা বোঝাচ্ছে রিডিউস লেভেল দিয়ে, ঠিক আছে? তো এখন আমাদের জন্য মিন সি লেভেলটা কি বলতো? বাংলাদেশের জন্য আমাদের কক্সবাজারের স্যার যে হাইটটা কক্সবাজারের যে মিন সি লেভেল, সেইটার পার্সপেক্টিভে আমাদের যে হাইটটা মেজার করতেছি সেটাই হচ্ছে আমাদের রিডিউস লেভেল। আর এল সেটাকে আমরা বলতেছি রিডিউস লেভেল। রিডিউস লেভেল বা এটা আরেকটা নাম হচ্ছে এলিভেশন। ঠিক আছে, এখন ডটামটা কি জিনিস? ডটাম হচ্ছে একটা রেফারেন্স, তাই না? যেহেতু আমরা মিন সি লেভেলকে রেফারেন্স হিসেবে ধরতেছি, তার মানে সেটাকে কি বলা যায়? একটা ডটাম বলা যায়, তাই না? জি স্যার। আচ্ছা, তো এতটুকু সবাই বুঝছো তো যে রিডিউস লেভেল কি জিনিস, ডটাম কি জিনিস, মিন সি লেভেল কি জিনিস? এখন মনে করো আমি লেভেলিং আসলে কি কাজ করবো সেটা আগে তোমাদের বুঝাই, তারপর আমি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা জিনিস বোঝানোর চেষ্টা করবো। তো এখন আমাদের গ্রাউন্ডটা হচ্ছে এই লেভেলে আছে। এখন আমাদেরকে বের করতে হবে কি কতটুকু ভলিউমের মাটি কাট করতে হবে, কতটুকু ভলিউমের মাটি ফিল করতে হবে, তাই না? এই জায়গাটুকু কি কাট করতে হবে, এই জায়গাটুকু কি ফিল করতে হবে, তাই না? এগুলো আমাদের বের করতে হবে। তো বের করার জন্য আমাদের কি জানা দরকার? এই পয়েন্ট গুলার আমাদের যে এক্সিস্টিং যে গ্রাউন্ড লেভেল আছে, এক্সিস্টিং গ্রাউন্ড লেভেলের উপরে পয়েন্ট গুলার রিডিউস লেভেল কত, তাই না? সেটার হাইট কত? এখন যদি আমাদের এতটুকুর হাইট যদি হয় 1 ফিট, তো তাহলে এই পয়েন্টের রিডিউস লেভেল কত আসবে বলো তো? এই এই লাইনের উপরে সবগুলা পয়েন্টের রিডিউস লেভেলই হচ্ছে 10। যদি এইটুকুর হাইট হয় 1 ফিট, তাহলে এই পয়েন্টের রিডিউস লেভেল কত আসবে? 10। 11 এখানে আছে 10 যোগ 1 করলে কি 11 ফিট 11 বলা যায়। জি এখন স্যার। এখান থেকে এতটুকুর হাইটও মনে করো 1 ফিট, তাহলে এই পয়েন্টের রিডিউস লেভেল কত আসবে? 11 11 ফিট। আচ্ছা, এখন এতটুকুর হাইট মনে করো 0.5 ফিট, তো তাহলে এতটুকু রিডিউস লেভেল কত আসবে? 10.5 10.5 ফিট। এখন এই জায়গায় রিডিউস লেভেল কত বলো তো? 10 এই জায়গায় রিডিউস লেভেল হচ্ছে 10। আচ্ছা, এখন এই পয়েন্টে মনে করো হচ্ছে আমাদের 0.5 ফিট হচ্ছে নিচে আছে, তো তাহলে এই পয়েন্টে রিডিউস লেভেল কত আসবে আমাদের এক্সিস্টিং গ্রাউন্ড লেভেলে? 9.5 9.5 ফিট। এই পয়েন্টটার মনে করো হচ্ছে 0.8 ফিট নিচে আছে, তো তাহলে এই পয়েন্টে রিডিউস লেভেল কত আসবে? হ্যাঁ, 9.2 10.2 ফিট। আচ্ছা, এই পয়েন্টের এতটুকুর হাইট হচ্ছে মনে করো আমাদের 0.1 ফিট, তো তাহলে আমাদের এই পয়েন্টের রিডিউস লেভেল কত আসবে? 10.1 feet 10.1 ফিট। এখন আমাদের এতটুকুর হাইট মনে করো আমাদের হচ্ছে 0.5 ফিট, তো তাহলে আমাদের এই পয়েন্টের রিডিউস লেভেল কত আসবে? 10.5 feet 10.5 ফিট। সো তাহলে আমরা যদি এই রিডিউস লেভেল গুলো যদি জানি এক্সিস্টিং গ্রাউন্ড লেভেলের, আর আমার যে প্রপোজড যে লেভেল মানে ফিনিশ যে লেভেলটা, সেইটার যদি রিডিউস লেভেল আমাদের জানা থাকে, তাহলে কি আমরা বের করতে পারবো না এই কতটুকু পোর্শন আমাদের কাট করতে হবে, কতটুকু পোর্শন আমাদের ফিল করতে হবে, আর কতটুকু পোর্শন কাট করতে হবে, তাই তো? তো আমরা লেভেলিং এ মেইনলি হচ্ছে লেভেলিং এ কি করব? লেভেলিং এ হচ্ছে আমরা প্রত্যেকটা পয়েন্টে রিডিউস লেভেল বের করার চেষ্টা করব, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের লেভেলিং এর কাজ। সো লেভেলিং এ তাহলে মেইন কাজ কি? দেখো আমরা এই যে প্রত্যেকটা পয়েন্টের যে রিডিউস লেভেল বের করতে পারছি, কিসের পার্সপেক্টিভে বের করতে পারছি? কারণ হচ্ছে আমাদের এই লাইনের রিডিউস লেভেলটা আমরা অলরেডি জানি, নোন, তাই না? তার মানে নোন রিডিউস লেভেলের পার্সপেক্টিভে কি আমরা রিডিউস লেভেল গুলা বের করতে পারছি। তো এখন আরো কিছু জিনিস একটু দেখি।
মনে করো আমরা মিন সি লেভেলটা কি ধরেছিলাম বলতো, আমাদের ডটাম ছিল, তাই না? ডটামটা ছিল আমাদের মিন সি লেভেল। আচ্ছা, বা আমাদের সমুদ্রপৃষ্ঠ মানে বাংলাদেশের জন্য কক্সবাজার। তো এটা মনে করো হচ্ছে আমাদের বাংলাদেশের লোকেশন, যদিও আমি ম্যাপ খুব ভালো আঁকতে পারি না। মনে করো এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, আমাদের এই সাইডে হচ্ছে সি কক্সবাজার। তার মানে কি আমরা এই সাইডের পার্সপেক্টিভে ধরে কি আমরা পুরো বাংলাদেশের জন্য কি একটা সার্ভে করা হয়, তাই না? সার্ভে করে প্রত্যেকটা পয়েন্টে রিডিউস লেভেল কত সেটা আমরা বের করা হয়, তাই না? জি স্যার। তাই তো। তো এখন মনে করো এই লোকেশনে হচ্ছে আমাদের, আমরা মনে করো এটা হচ্ছে আমাদের তেজগাঁওতে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা লোকেশন। এই জায়গায় আমরা একটা কোনো কাজ করতে যাচ্ছি বা একটা কনস্ট্রাকশনের কাজ করতে যাচ্ছি। তো এখন তাহলে আমাদের কি দরকার? আমাদের এই লোকেশনের জন্য একটা রিডিউস লেভেল জানা দরকার, তাই না? জি স্যার। তো রিডিউস লেভেল জানার জন্য আমাদেরকে কি করতে হবে তাহলে? এই ফার্স্টে কক্সবাজারে যেতে হবে, কক্সবাজারে গিয়ে কাজ করতে 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 লেভেলিং করতে করতে এই লোকেশনে আসতে হবে। তার মানে কি কাজটাকে অনেক সিরিয়াস না? মনে করো এখানে আবার আরো এক ব্যক্তি, 2 নাম্বার ব্যক্তি, সে আরেকটা কনস্ট্রাকশনে কাজ করতেছে। সে কি করবে? আবার সে কক্সবাজারে যাবে, সে আবার এখানে সার্ভে করতে 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 তার লোকেশন পর্যন্ত এসে রিডিউস লেভেল জানতে হবে। তার মানে কি তাহলে তো ভালোই স্যার, ফ্রিতে কক্সবাজার ঘোরা হয়ে গেল। ফ্রিতে কক্সবাজার ঘুরে হলো, কিন্তু তোমার কনস্ট্রাকশনের কষ্ট তো অনেক বেড়ে গেল। তোমার এত মানুষজন তো এত টাকা দিবে না তোমার কাজ করার জন্য, তাই না? একটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে না? তো জি স্যার। এখন তাহলে তোমার কাজের ভলিউমও কিন্তু বেড়ে যাচ্ছে, তখন কিন্তু ঘোরার মতো সুযোগ থাকতেছে না। তো এখন কি করতে হবে? এই জন্য গভর্নমেন্ট থেকে যে সার্ভে যে ইউনিট আছে তারা কি করে, তারা হচ্ছে এই মিন সি লেভেলের পার্সপেক্টিভে পুরো দেশের প্রত্যেকটা অঞ্চলের, মনে করো ঢাকার জন্য, তারপরে কুমিল্লার জন্য, এরকম প্রত্যেকটা অঞ্চলের কিছু কিছু স্পেসিফিক লোকেশনের জন্য তারা একটা রিডিউস লেভেল দিয়ে দিচ্ছে। তারা কিসের পার্সপেক্টিভে করতেছে? মিন সি লেভেলের পার্সপেক্টিভে, আমাদের কক্সবাজারের পার্সপেক্টিভে। মনে করো আমাদের এটা হচ্ছে তেজগাঁও এরিয়া, এই তেজগাঁও এরিয়ার জন্য তারা একটা আমাদের রিডিউস লেভেল দিয়ে দিচ্ছে। সেইটা, এই যে রিডিউস লেভেলটা যে দিয়ে দিয়েছে গভর্নমেন্ট, এরকম ভাবে মার্ক করা থাকে নরমালি বিভিন্ন এরিয়াতে। তো সেই মার্কিং এ আমাদের রিডিউস লেভেলের ভ্যালুটা দেওয়া থাকে। তো এই মার্কিংটাকে আমরা কি বলি? এই মার্কিংটাকে আমরা বলি হচ্ছে বেঞ্চ মার্ক। এই বেঞ্চ মার্কটা কিভাবে এস্টাবলিশ করা হয়েছে? এই বেঞ্চমার্কটা এই যে গভর্নমেন্ট থেকে তারা হচ্ছে এই সি লেভেলের পার্সপেক্টিভে সার্ভে করে করে এইখানে একটা বেঞ্চমার্ক দিয়ে রেখেছে, যাতে করে এই তেজগাঁও এরিয়ার মধ্যে তুমি যে কোনো লোকেশনে তুমি কোনো কনস্ট্রাকশন করতে যাও কিনা, তুমি মনে করো এখানে করবা বা এখানে করবা, যেই লোকেশনে করতে যাও কিনা, তুমি কিন্তু তখন আর সি লেভেল থেকে তখন আর কাউন্ট ডাউন করার প্রয়োজন মনে হচ্ছে না তোমার। কারণ কি? তুমি অলরেডি বেঞ্চমার্ক এই লোকেশনটা জানো। তো তোমার এইখান থেকে এতটুকুন পর্যন্ত তোমার জাস্ট সার্ভে করলেই কিন্তু তোমার কাজ হয়ে যাচ্ছে। তার মানে কি তোমার কাজের ভলিউম কমে গিয়েছে। বুঝতে পারছো? জি স্যার। তো তাহলে আমরা কি করব? তাহলে আমরা এই বেঞ্চমার্ক থেকে আমরা কি করব? সার্ভে করতে করতে আমাদের যে কনস্ট্রাকশন সাইট আছে সেই কনস্ট্রাকশন সাইটের কাছাকাছি আমরা একটা রিডিউস লেভেল বের করে নিই, যে রিডিউস লেভেলটাকে যেটাকে বলা হচ্ছে আমাদের টেম্পোরারি বেঞ্চমার্ক। এই টেম্পোরারি বেঞ্চমার্কের পার্সপেক্টিভে দেন আমরা হচ্ছে আমাদের এই কনস্ট্রাকশনটুকু করব। তো তাহলে বেঞ্চমার্ক আর টেম্পোরারি বেঞ্চমার্ক এই দুটো জিনিস বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, টেম্পোরারি বেঞ্চমার্কটা আরেকবার বুঝালে ভালো। টেম্পোরারি বেঞ্চমার্কটা দেখো, এখন মনে করো আমাদের এই যে তেজগাঁও এরিয়ার মনে করো বিজয় সরণিতে আছে, তাই না? মনে করো আমাদের এই বেঞ্চমার্কটা হচ্ছে তেজগাঁও এরিয়ার বিজয় সরণিতে গভর্নমেন্ট থেকে দিয়ে দেওয়া আছে। তো এখন আমাদের এইখানে যদি কাজ করতে চাই, আমাদের ভার্সিটিতে যদি কাজ করতে চাই, তার মানে কি বিজয় সরণি থেকেও কিন্তু বেশ ভালো দূরে। তুমি কি একবারে কাজটা করে কি চলে আসতে পারবা? তোমার মনে করো যতবার দরকার হবে ততবারই তোমার খালি কি কাজ করতে হবে বেঞ্চমার্ক থেকে। তো আমাদের কাজ করার সুবিধার জন্য আমার যাতে সার্ভেটা একবারই করা লাগে, এই জন্য কি করবো? এই বেঞ্চমার্ক থেকে আমি লেভেলিং করতে 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 আমার একদম ভার্সিটির, মনে করো একদম ভার্সিটি কনস্ট্রাকশনের কাছাকাছি এসে আমি একটা বেঞ্চমার্ক বানাবো। মানে কি সেই বেঞ্চমার্কটা কিসের রেফারেন্সে হয়েছে? এই বেঞ্চমার্কের রেফারেন্সে হয়েছে। তো এই যে বেঞ্চমার্কটা আমি এস্টাবলিশ করলাম, কিসের জন্য এস্টাবলিশ করলাম? আমার কনস্ট্রাকশনের কাজের ইজিয়ারের জন্য। তো এই বেঞ্চমার্কটাকে আমি বলবো টেম্পোরারি বেঞ্চমার্ক, যেটা শুধুমাত্র আমি আমার কনস্ট্রাকশনের জন্য করেছি। আবার একইভাবে এখানে যদি আরেকটা কনস্ট্রাকশন করার প্রয়োজন হয়, সে কি করবে? এই বেঞ্চমার্কের পার্সপেক্টিভ সে তার কাছাকাছি একটা টেম্পোরারি বেঞ্চমার্ক এস্টাবলিশ করে নেবে। সেই টেম্পোরারি বেঞ্চমার্কের পার্সপেক্টিভে সে তারপরে তার কনস্ট্রাকশনের কাজটা করবে। বুঝতে পারছো টেম্পোরারি বেঞ্চমার্ক কি জিনিস আর বেঞ্চমার্ক কি জিনিস? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে আমরা একটু দেখি যে আসলে তার মানে লেভেলিং এ আমাদের কি কাজ করা হচ্ছে? লেভেলিং এ হচ্ছে একটা নোন পয়েন্ট বা একটা ডটামের পার্সপেক্টিভে কোনো একটা
লোকেশনের আমাদের এলিভেশন কত বা রিডিউস লেভেল কত সেই জিনিসটা আমরা বের করতেছি, তাই না? সেই কথাটাই বলা হচ্ছে। এই যে দেখো এখানে লেভেলিং এ কি করা হচ্ছে, লেভেলিং টু ফাইন্ড দ্য এলিভেশন অফ এ গিভেন পয়েন্ট উইথ রেসপেক্ট টু এ গিভেন অর অ্যাজিউম ডট আর্ম। তার মানে কি, আমরা একটা ডট আর্মের মানে একটা রেফারেন্সের, আমাদের রেফারেন্সটা কি ছিল, মিন সি লেভেল, বা সেটা হইতে পারে একটা বেঞ্চমার্ক, যে কোনো কিছুর পার্সপেক্টিভে আমাদের একটা লোকেশনের এলিভেশন বের করাটাই হচ্ছে আমাদের লেভেলিং। আবার একই সাথে কি, টু এস্টাবলিশ পয়েন্টস এট এ গিভেন এলিভেশন অর এট ডিফারেন্ট এলিভেশনস উইথ রেসপেক্ট টু এ গিভেন অর অ্যাজিউম ডট আর্ম। তার মানে কথাটা ঠিক সেটাই। মনে করো আমাদের এই যে এখানে যে ডট আর্ম, এটাকে কি বেঞ্চমার্কটাকে কি বলতে পারি আমরা, একটা ডট আর্ম, একটা রেফারেন্স। এই রেফারেন্সের পার্সপেক্টিভে কি করতেছি, আমি এখানে একটা পয়েন্ট এস্টাবলিশ করে নিতেছি, টেম্পোরারি বেঞ্চমার্ক। সো সেই কাজটাকেও কি বলা হচ্ছে, আমাদের লেভেলিং। সো লেভেলিং মানে জিনিসটা বুঝতে পারছো? স্যার হ্যাঁ বলো। স্যার স্যার আপনি যে বইটা দেখে পড়াচ্ছেন স্যার 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 এটা কি পানমিয়ার বই? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে স্যার, অন্যরকম আচ্ছা। নোট ছিল তো একটু। না না না। আচ্ছা এখন আমরা তাহলে মোটামুটি বুঝতে পারছি আমাদের লেভেলিং আসলে কি করবে, আমাদের হচ্ছে রিডিউস লেভেল বের করবে, মানে এলিভেশন বের করবে, তাই না? আমাদের যে কোনো ভূমির এলিভেশন গুলো বের করবে, এটাই হচ্ছে লেভেলিং এর কাজ। একদম সিম্পল, ক্যালকুলেশন গুলোও খুব সিম্পল, খালি যোগ বিয়োগ একটু বুঝার বিষয় আছে। তো এখন আমরা আগে একটু দেখি যে লেভেলিং এর ইনস্ট্রুমেন্টটা একটু জানি, যে লেভেলিং যখন করব তখন ইনস্ট্রুমেন্টটা কিরকম। আমরা লেভেলিং এর ইনস্ট্রুমেন্ট একটু দেখার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। দেখো এই যে এখানে দুইটা টাইপের ইনস্ট্রুমেন্ট থাকে। একটা হচ্ছে এই যে এখানে ট্রাইপড তো থাকবেই, ট্রাইপডের উপরে আমাদের লেভেল মেশিন, এই যে মেশিনটা, এই মেশিনটাকে বলা হয় লেভেল মেশিন। আর এই যে একটা স্কেলের মতো দেখতে পাচ্ছ, এই স্কেলটাকে বলা হয় লেভেল স্টাফ বা লেভেল রড বা লেভেল স্কেল, যেটাই বলো না কেন, আমরা নরমালি এটাকে লেভেল স্কেল বলবো, ঠিক আছে? তো এই যে এই মেশিনটা কিন্তু 180 ডিগ্রি মানে এই মেশিনটাকে তুমি পুরোপুরি রোটেট করাতে পারবা, 360 ডিগ্রি করে রোটেট করাতে পারবা, তাই না? আর এই মেশিনটাকে আমরা কিভাবে সেট আপ করি, আমরা ফার্স্ট একটা ট্রাইপড দিব, ট্রাইপড দিয়ে দেন এখানে একটা বাবল থাকে, সেই বাবলটাকে হচ্ছে আমরা সেন্টারিং করে দেন এই মেশিনটাকে আমরা সেট আপ করে দেন তারপর আমরা রিডিং নেই। এখানে দুইটা ভেন থাকে, দেখো এই সাইড দিয়ে আমরা তাকাবো আর এই সাইড দিয়ে আমরা অবজেক্টটাকে দেখবো, ঠিক আছে? তো যেই সাইড দিয়ে তাকিয়ে দেখছি সেটাকে বলা হয় আই ভেন, আর যেই সাইডে আমি অবজেক্টটাকে দেখতেছি এই সাইডের লেন্সটাকে বলা হবে আমাদের কি, অবজেক্ট ভেন, ঠিক আছে? কারো কোনো সমস্যা হচ্ছে? না স্যার। हाँ सर। আচ্ছা, সমস্যা হলে বলো। আচ্ছা, এখন দেখো এই যে লেভেলিং এর যে মেশিনটা আছে, আচ্ছা এটাতে ভালো বোঝা যাচ্ছে না, এই মেশিনটাতে দেখো আমাদের তাহলে এই মেশিনটাকে কিন্তু আমি রোটেট করিয়ে করিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু রিডিং গুলো নিতে পারবো যে কোনো সাইডে। তো এখন দেখো আমাদের আমাদের এই যে স্টাফ রড যেটা বা লেভেলিং স্টাফ যেটা বলতেছি, এইটা এই স্টাফটা আমরা হচ্ছে ভার্টিক্যালি যে কোনো পজিশনে বসিয়ে দেন তারপর আমরা এই মেশিন থেকে দেখি ফোকাসিং করে আমরা রিডিংটা নেই। তো এখন এই যে লেভেলিং যে স্টাফটা আছে বা স্কেলটা আছে, এই স্কেলটা মনে করো কতটুকু হাইট পর্যন্ত আমরা রিডিং নিতে পারবো, অলমোস্ট প্রায় 2 তালা বা 2 তালারও বেশি পর্যন্ত নেওয়া যেতে পারে, ঠিক আছে? বেশ বড় স্কেলটা। এখন স্কেলটা এত বড় যদি হয় তাহলে হ্যান্ডেলিং করা কিন্তু টাফ। তো এই জন্য দেখো আমাদের এই যে স্কেলের, আমি তোমাদের একটু মার্ক করে দেখানোর চেষ্টা করি। দেখো এই যে এখানে একটা পোর্শন দেখতে পাচ্ছ না, দুই সাইড দিয়ে কালো দাগ করা, আবার এই সাইড দিয়ে দেখছো দুই সাইড দিয়ে কালো দাগ করা, দেখতে পাচ্ছ? এই সাইড দিয়ে দুই সাইড দিয়ে কালো দাগ করা দেখা যাচ্ছে? जी सर। আচ্ছা, এই যে দুই সাইড দিয়ে কালো দাগ করা মানে হচ্ছে মনে করো তোমার রিডিংটা এই এই ফার্স্ট স্কেলের মধ্যে হচ্ছে না, জায়গা হচ্ছে না, তখন কি করবা, এই পোর্শনটুকুকে, এই যে কালো দাগ করা পোর্শনটুকু আছে এই পোর্শনটুকুকে তুমি টান দিবা, টান দিলে স্কেলটা আরো বড় হয়ে যাবে, বড় হয়ে গেলে দেন বাকি পোর্শনে নিতে পারবা। এখন মনে করো এই টান দিয়েও তারপরেও হচ্ছে না, তখন কি করবা, এই পোর্শনটাকে আরো টান দিবা, টান দিলে দেন তারপর আরো বড় হয়ে যাবে স্কেলটা, মানে স্কেলটা তুমি তোমার কাজের সুবিধার জন্য বেশ অনেকখানি বড় করা যায়, ঠিক আছে? তো এখন Yes, আমি sir. যখন আমি যখন আমার লেন্সটা দিয়ে তাকিয়ে দেখব, আমি যখন মনে করো এই দিক দিয়ে তাকাচ্ছি আর এই দিক দিয়ে যখন আমার স্কেলটাকে দেখছি রিডিং নেওয়ার জন্য, এই স্কেলটাকে দেখলে আসলে লেন্স দিয়ে যখন তাকাবো আমার আইভেন দিয়ে, তখন আসলে কিরকম দেখা যাবে সেটা আমরা একটু দেখি। আমি যখন আইভেন দিয়ে তাকাবো তখন দেখতে এরকম একটা পোর্শন দেখা যাবে, এই নামগুলো একটু মনে রাখবা। তো এখানে এই যে ভার্টিক্যাল যে লাইনটা সেটাকে আমরা বলতেছি ভার্টিক্যাল হেয়ার,
এই হরাইজন্টাল যে পোর্শনটা সেটাকে বলতে হচ্ছে হরাইজন্টাল হেয়ার। আর এই যে দুইটা দাগ দেখছো এটাকে বলা হচ্ছে স্টেরিয়া হেয়ার। ঠিক আছে, এখন আমরা মোটামুটি লেভেলিং এর জিনিসপত্রগুলো একটু জানলাম। এখন আমরা লেভেলিং এ আসলে কিভাবে কাজ করে সেটা একটু দেখার চেষ্টা করব। দেখো, মনে করো আমাদের এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল। তো আমার এই পয়েন্টের একটা রিডিউস লেভেল মনে করো দেওয়া আছে। রিডিউস লেভেল মনে করো এই পয়েন্টের জন্য 14 ফিট। হতে পারে এটা একটা বেঞ্চমার্ক, হতে পারে একটা ডটাম, বা যে কোনো একটা মানে কিছু হতে পারে। তার মানে এটা একটা নন রিডিউস লেভেল। ঠিক আছে, তো আমাকে বলতেছে তুমি লেভেলিং এর কাজ করে এই পয়েন্টে রিডিউস লেভেলটা বের করো। লেভেলিং আমরা কি বের করি? রিডিউস লেভেল বের করি না? তা আমাকে বলা দরকার হচ্ছে আমার এই পয়েন্টে রিডিউস লেভেল বের করা। এটা এখন তার মানে আমার কি করতে হবে? আমার লেভেলিং এর কাজ করতে হবে। তো এখন কি করব? আমি এই দুইটা পয়েন্টের মাঝামাঝি একটা লোকেশনে আমার যে লেভেলিং যে মেশিনটা বসিয়ে রেখেছিলাম সেই মেশিনটাকে বসাবো। ট্রাইপড বসালাম, মেশিনটাকে বসালাম। বসিয়ে আমার এই যে এখানে যে পয়েন্টে রিডিউস লেভেল নোন সেই পয়েন্টে আমি কি বসাবো? আমার যে স্টাফ লেভেলিং স্টাফ বা স্কেলটা ছিল, স্টাফ রড বা স্কেল যেটাই বলি না কেন, সেই জিনিসটাকে বসাবো। ঠিক আছে, জি স্যার। আচ্ছা এখন বসিয়ে আমি কি করব? আমার এই সাইডে আমি কোন দিক দিয়ে দেখবো? এই সাইডে থাকবে আমার আই ভেনটা আর এই সাইডে থাকবে কি আমার অবজেক্ট ভেনটা, তাই না? তো আমি এই দিক দিয়ে আমার তাকাবো, এই সাইড বরাবর আমি তাকাবো। তাকিয়ে আমি কি করবো? এই জায়গার বরাবর রিডিং নিব। তার মানে কি জিনিসটা আসবে কি, আমি এই দিক বরাবর তাকাচ্ছি, এখানে একটা রিডিং পাবো। সে ফর সাপোজ আমার রিডিংটা আসছে মনে করো 1.3 ফিট। তো তাহলে এই রিডিংটাকে কি বলা যায়? এতটুকুর হাইট হচ্ছে 1.3 ফিট বলা যায়, জি স্যার। তাই না? বলা যায় না? জি স্যার। আচ্ছা তাহলে এই লাইনটার ভ্যালু কত আসবে বলো তো? কত আসবে? 14 প্লাস 1.3 ফিট, তার মানে কি 15.3 ফিট। ক্লিয়ার? কারো কোথাও কোনো সমস্যা আছে এতটুকু? এইটুকুতে কারো কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা এখন আমরা কি করব? আমাদের এই যে আমি কিন্তু তাকাইছি এখন এই সাইড থেকে, এখন আমি কি করব? এখন হচ্ছে আমার এই এই যে মেশিনটাকে আমি ঘুরিয়ে দিব। মেশিনটাকে আমি 180 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দিলে কি হবে? আমার এই সাইডে যে আই ভেন্টটা আসে, এই আই ভেন্টটা কোন দিকে চলে আসবে? এদিকে, তাই না? আর অবজেক্ট ভেন্টটা কি এদিকে চলে আসবে, তাই না? আর এই যে স্টাফ রডটা আমাদের কি লাইনটা কি ছিল এটা? আচ্ছা স্টাফ রডটাকে কি করব? স্টাফ রডটাকে আমি এখন এই বরাবর নিয়ে আসবো, এখানে বসাবো, যেই পয়েন্টে আমার রিডিউস লেভেল জানা দরকার। তো জানার দরকার জন্য আমি এখানে স্টাফ রডটা বা স্কেলটাকে আমি এখানে বসালাম। বসায় কি করব? আমার এই সাইড থেকে এখন আমি দেখব। ঠিক আছে, এই সাইড থেকে যখন দেখছি তখন কিন্তু আমি এখানকার একটা রিডিং পাবো। বলো তো আমার এই লাইনের ভ্যালু কত ছিল? এই যে যেই লাইন বরাবর আমরা দেখছি 15.3 ফিট। আচ্ছা খেয়াল রাখো এই লাইনটা হচ্ছে আমাদের 15.3 ফিট। আর এইখানকার মনে করো আমরা একটা রিডিং পাইছি, এই রিডিংটা মনে করো হচ্ছে আমাদের 0.5 ফিট। মনে করো একটা রিডিং পাইছি, তাই না? আমরা তাকানোর পরে কি একটা রিডিং পাবো। তো তাহলে এই 0.5 ফিট মানে কি? এতটুকুর হাইট 0.5 ফিট বলা যায়। জি স্যার। তো তাহলে এখন বলো এই লাইনটা হচ্ছে 15.3 আর এতটুকু হাইট হচ্ছে 0.5 ফিট, তাহলে এই পয়েন্টে রিডিউস লেভেল কত আসবে? মাইনাস করে দিতে হবে। তার মানে একদম সহজ, 15.3 ফিট মাইনাস 0.5 ফিট করলে যেটা আসবে সেটাই আমাদের উত্তর। বুঝতে পারছো? বুঝতে পারছো তো লেভেলিং জি জিনিসটা কি? স্যার। এই কাজটা করাটাই তার মানে কি লেভেলিং এর মাধ্যমে আমরা একটা ডটাম বা একটা নোন পয়েন্টে রিডিউস লেভেল থেকে আমরা একটা আননোন বা যে কোনো পয়েন্টে রিডিউস লেভেল বা এলিভেশন গুলা কিন্তু আমরা বের করতে পারি। সেই কথাটাই আমাদের বলা ছিল। এখন এই যে লাইনটা, যেই লাইন বরাবর যে আমরা দেখছি, এই লাইনটাকে কি বলা হয়? এই লাইনটার একটা নাম আছে। এই লাইনটার নাম হচ্ছে
লাইন অফ সাইট বা লাইন অফ পলিমিনেশন। ঠিক আছে, তো তাহলে এই লাইনটা হচ্ছে লাইন অফ সাইট বা লাইন অফ পলিমিনেশন। এখন দেখো আমরা এই যে পিছন দিকে মেশিনটাকে যখন পিছন দিকে তাকিয়ে নোন পয়েন্টের জন্য তাকিয়ে যেই পয়েন্টে যেই ভ্যালুটা পাইছি, এই পয়েন্টটাকে কি বলা হয় জানো? এই পয়েন্টেরও একটা নাম আছে। এই পয়েন্টের রিডিংটাকে আমরা বলবো ব্যাক সাইড রিডিং বা বিএস, তার মানে হচ্ছে ব্যাক সাইড। ঠিক আছে, जी सर। আর আমাদের আননোন পয়েন্ট যেখানে আননোন পয়েন্টের জন্য তাকিয়ে যে রিডিংটা পেয়েছি সেই রিডিংটাকে এই পয়েন্টটাকে আমরা কি বলবো? ফোর সাইড। দেখো সবাই এতটুকু বুঝছো কিনা? এখন তাহলে আমাদের এই যে এই পয়েন্টের যে রিডিউস লেভেলটা যে আগে থেকে দেওয়া ছিল, এই পয়েন্টটাকে আমরা কি বলতে পারি তাহলে? একটা बेंच ডটাম বা কি বলা যায়? সেটা হইতে পারে ডটাম, হইতে পারে কি একটা বেঞ্চমার্ক, তাই না? जी सर। সো জিনিসগুলো কি মোটামুটি বুঝছো সার্ভে মানে লেভেলিং এর কাজটা? यस सर। Yes, sir. আচ্ছা, যদি এতটুকু বুঝে থাকো তাহলে আমি আরেকটু ফার্দার আগাবো, কারো কোনো সমস্যা না থাকলে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু ফার্দার আগাই। এখন দেখো যে একটু খেয়াল করে যে মনে করো আমাদের যে স্টাফ যে লেভেলিং যে স্টাফ পেয়েছি মানে হচ্ছে স্কেলটা, মনে করো এই স্কেলটাকে আমি গ্রাউন্ডে বসাচ্ছি। স্কেলটাকে কিন্তু গ্রাউন্ডেই বসানো হয়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। তো এখানে আমরা স্কেলটাকে বসাচ্ছি, স্কেলটা দাগেন কিন্তু আছে, মনে করো 1 2 3 4 5 6। তো আমরা এইভাবে যখন বসাচ্ছি স্কেলটাকে তখন সেটাকে আমরা বলবো নরমাল স্টাফ। এখন মনে করো আমাদের এই সাইডে একটা মনে করো একটা বিল্ডিং এর একটা ছাদের কর্নিশ আছে মনে করো। তো আমরা এখন এই ছাদের কর্নিশের দিকে, তার মানে কি আমাদের এই পয়েন্টটা কি ছিল? 0। এখন আমি যদি স্টাফ রডটাকে যদি এইভাবে বসাই, মানে কি এই সাইড বরাবর কি আসছে? 0, এদিকে 1, এদিকে 2, এদিকে 3, মানে কি আমি উল্টা ভাবে বসাইছি। তো তাহলে এই যে আমি যে স্টাফ রডটাকে যে উল্টা ভাবে বসালাম এটাকে বলা হচ্ছে আমাদের ইনভার্টেড স্টাফ। দুইটা জিনিস একটু খেয়াল রাখবা, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কিভাবে কি ক্যালকুলেশন করে এগুলো আমরা পরে দেখবো। ঠিক আছে, সবাই ক্লিয়ার এতটুকু? यस सर। আচ্ছা, এখন দেখো মনে করো আমরা একটা জমির, এখন তোমরা বলবা আমি মোটামুটি অনেক কিছুই শিখাইছি তোমাদের। এখন মনে করো আমাদের এটা একটা ডটাম বা বেঞ্চমার্কের একটা ভ্যালু দেওয়া আছে, মনে করো এটা বেঞ্চমার্ক দেওয়া আছে, আমাদের এটা হচ্ছে 14 ফিট। এখন আমাদের দরকার হচ্ছে এই পয়েন্টে রিডিউস লেভেল বের করা। তো এখন কি করবো? ফার্স্টে হচ্ছে আমি এখানে লেভেলিং স্টাফ তাকে এখানে বসাবো। তার মানে কি এভাবে দাগাঙ্কিত আছে 1 2 3 4, এভাবে দাগাঙ্কিত আছে। আর এই দুইটার মাঝখানে কি করবো? আমার লেভেল যে মেশিনটা আছে সেই মেশিনটাকে বসাবো। মেশিনটাকে বসিয়ে ফার্স্টে কি করবো? এই বরাবর তাকাবো, তাকাইলাম, তাকানোর পর একটা রিডিং পাবো। মনে করো এই রিডিংটা হচ্ছে আমাদের মনে করো 1 ফিট। এখানে একটা রিডিং পাইলাম, রিডিংটা হচ্ছে আমাদের 1 ফিট। তো তার মানে কি বলা যায়? এতটুকুর হাইট কত? 1 फीट। 1 ফিট। তো তাহলে আমাদের এই লাইন অফ পলিমিনেশনটা কত আসবে?
বা লাইন অফ 15 সাইটটা 15 feet. 15 feet. ফিট। তো এখন আমি কি করব, এই মেশিনটাকে হচ্ছে 180 ডিগ্রি কোণ অ্যাঙ্গেলে রোটেট করাবো, রোটেট করিয়ে এই লেভেল স্টাফটাকে আমি এই সাইডে স্কেলটাকে বসাবো। তার মানে এই বরাবর 1 2 3 এভাবে থাকবে। তো এখন আমাদের লাইন অফ কলিমিনেশনটা এসে মনে করো এই জায়গায় পয়েন্টটি ইন্ডিকেট করতেছে। এই পয়েন্টটার ভ্যালু মনে করো আমাদের পাইছি 0.5 ফিট। তো তার মানে 0.5 ফিট মানে কি বলা যায়, এতটুকুর হাইট কত? 5 feet 0.5 feet. 0.5 ফিট। তো তার মানে কি বলা যায়, আমাদের এই লাইনটা লাইন অফ কলিমিনেশন ছিল হচ্ছে কত? 15 ফিট। 15 সেখান feet. থেকে যদি আমি 0.5 ফিট বিয়োগ করে দিই তাহলে এটার রিডিউস লেভেল কত আসবে? 14.5 feet. 14.5 ফিট। আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা কি বলবো? এই পয়েন্টটার নাম কি? Foresight. Foresight. ফোরসাইট। আর এই পয়েন্টটার নাম কি? Backside. 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 আর এই লাইনটাকে কি বলবো? So Line of line of Line sight. of light. লাইন অফ সাইট বা লাইন অফ কলিমিনেশন, দুইটার নামই মনে রাখবো। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন এতটুকু যদি বুঝে থাকো, এখন এইটার সাথে রিলেটেড আরো কিছু একটু টার্ম গুলো আমরা একটু দেখি। মনে করো এখন আমরা একটা বড় জায়গার একটা সার্ভে করতে যাচ্ছি, লেভেলিং বের করতে যাচ্ছি, ঠিক আছে? লেভেলিং করছি রিডিউস লেভেল বের করার জন্য। তো মনে করো আমাদের যথাকথিত আমরা কোন পয়েন্ট থেকে কাজ শুরু করি নরমালি? Benchmark. বেঞ্চমার্ক থেকে বা একটা নোন পয়েন্ট থেকে, তাই না? আচ্ছা, সো নোন পয়েন্টের মনে করো আমাদের রিডিউস লেভেল দেওয়া আছে, মনে করো সে ফর সাপোজ 15 ফিট। আমাদেরকে বের করতে হবে যে এই পয়েন্টের রিডিউস লেভেল। এখন দেখো আমাদের পয়েন্টটা কি অনেক দূরে না? তার মানে কি আমরা কয়েকবার করে কাজ করে করে আগাইতে পারি চাইলে, তাই না? জি স্যার। যেহেতু অনেক দূরে, তো এই জন্য আমরা কি করবো, এই জন্য ফার্স্টে হচ্ছে আমাদের এখানে মনে করো আমাদের লেভেলিং স্টাফটাকে বা স্কেলটাকে বসাইলাম। তারপরে কি আমরা ফার্স্টে এতটুকুর মধ্যে কাজ করি, মনে করো এই দুইটা পয়েন্টের মাঝখানে আমি হচ্ছে আমার মেশিনটাকে বসাবো, লেভেলিং মেশিনটাকে বসাবো, বসিয়ে কি করব, এই বরাবর তাকাবো, তাকে একটা রিডিং নিব, রিডিং নিয়ে আবার কি করবো, স্টাফ রডটাকে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে এই বরাবর আবার তাকে একটা রিডিং নিব, তাই না? সেই কাজই তো করব। জি স্যার। এখন মনে করো এখানে আমরা একটা রিডিং নিলাম, তাহলে এই রিডিংটাকে কি বলা হয়? এই পয়েন্টের রিডিংটা কি বলা হয়? ফোরসাইড রিডিং। আর এই পয়েন্টটাকে কি বলা হয়? Backside. Backside. ব্যাক সাইড রিডিং। আচ্ছা, এখন দেখো আমি কি করলাম, এই মেশিনটাকে সরাইলাম না, বুঝো বিষয়টা, মেশিনটাকে আমি সরাইলাম না, না সরাইয়া আমি জাস্ট লেভেলিং যে স্টাফটা আছে, লেভেলিং স্টাফটাকে আরেকটু দূরে সরাইলাম। মনে করো এই পয়েন্টে একটা ভ্যালু পাইছি রিডিউস লেভেল, আমি চাইতেছি আবার এই পয়েন্টে একটা রিডিউস লেভেল বের করতে। আমি কি করলাম, এই স্টাফ রডটাকে আমি আবার এখানে বসাইলাম, বসিয়ে কি এই লাইন অফ সাইটের মধ্যে দিয়ে কি এখানে আরেকটা রিডিং পাচ্ছি না, তাই তো? Yes, sir. জি স্যার। আচ্ছা, মনে করো এরপরে এখানে একটা, তার মানে কি আমি সেখান থেকে আমি এই পয়েন্টে রিডিউস লেভেল বের করতে পারি। এরপরে মনে করো আরেকটু দূরে আমি আবার আরেকটা স্টাফ রড বসিয়ে ওই সেম লাইন অফ কলিমিনেশন দিয়ে কি আমি এই পয়েন্টের জন্য রিডিউস লেভেল বের করতে পারবো না? Yes, sir. আচ্ছা, Yes, তো sir. তাহলে এখন দেখো এই যে তিনটা পয়েন্ট পাইলাম, এই তিনটা পয়েন্টের মধ্যে থেকে তুমি কোনটাকে ফোরসাইট বলবা? তিনটাই কি ফোরসাইট? একদম লাস্ট। একবারে লাস্টেরটা। হ্যাঁ, আমাদের ফোরসাইটটা হচ্ছে শুধুমাত্র এই লাস্টের পয়েন্টটাই হচ্ছে আমাদের ফোরসাইট। তার মানে আমাদের যেই একদম ফাইনালি যেই পয়েন্টার হচ্ছে আমাদের থাকতেছে, যেই পয়েন্টার পরে আমরা মেশিনটাকে চেঞ্জ করে ফেলবো, মেশিনটার লোকেশন চেঞ্জ করাবো, সেই পয়েন্টের যে রিডিংটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে ফোরসাইট। তাহলে এই দুইটা যে রিডিংটা পাচ্ছি, এই দুইটা রিডিংটাকে আমরা কি বলবো? এই দুইটা রিডিং এর নাম কি হবে? এই দুইটা রিডিং এর নাম হচ্ছে ইন্টারমিডিয়েট সাইট। ঠিক আছে? তো তাহলে এই যে বরাবর যে দেখছি লাস্ট রিডিংটাকে আমরা বলতেছি ফোরসাইট, আর বাকি মাঝখানের যেই যতই রিডিং নিই না কেন সবগুলাকে আমরা কি বলবো? ইন্টারমিডিয়েট সাইট। ঠিক আছে? তো এখন কি করলাম, এতটুকু পর্যন্ত করলাম। এখন মনে করো যে এখন আর আমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এখন মেশিনটাকে মনে করো আমরা এখন এই দুইটা পয়েন্টের মধ্যে আবার রিডিউস লেভেল বের করবো। এখন আমি কি করলাম, মেশিনটাকে মনে করো আমি আমার পজিশন চেঞ্জ করলাম এই দুইটা পয়েন্টের মাঝখানে। পজিশনটা কখন চেঞ্জ করব, মানে এটা হচ্ছে পুরোপুরি কাজ ডিপেন্ড করবে, তোমাদের কাজের উপর ডিপেন্ড করবে। যে তোমার মনে করো যে তোমার রিডিং নিতে সমস্যা হচ্ছে, তুমি প্রপারলি দেখতে পাচ্ছ না, ব্লাড ইফেক্ট গুলা কাজ করতেছে, তখন হচ্ছে তুমি মেশিনটা পজিশন চেঞ্জ করে ফেলবা। ঠিক আছে? জি স্যার। এখন মনে করো আমরা মেশিনটা পজিশন চেঞ্জ করে এখানে নিয়ে আসলাম,
তো এখানে নিয়ে আসলে তার মানে কি আমাদের মেশিনটার পজিশন কোন পয়েন্টের পরে চেঞ্জ হয়েছে বলতো? এই পয়েন্টটার পরে কি চেঞ্জ হয়েছে না মেশিনটার পজিশন? জি স্যার তার মানে এই পয়েন্টটাকে তখন আমরা কি বলবো? এই পয়েন্টটার নাম হচ্ছে তার মানে আমাদের টার্নিং পয়েন্ট। ও আচ্ছা, টার্নিং পয়েন্টটার জিনিসটা কি তাহলে? যেই পয়েন্টের পরে আমি মেশিনটার পজিশন চেঞ্জ করে ফেলতেছি, মেশিনটা আর আগের অবস্থা থাকতেছে না, সেই পয়েন্টটাকে বলা হচ্ছে টার্নিং পয়েন্ট। তো আমি এখন এই বরাবর দেখবো, দেখে আমি আবার আগের মতো দুইটা রিডিং নিব। তার মানে এই পয়েন্টের রিডিংটাকে আমি কি বলবো এখন? ব্যাক সাইড। আর এই পয়েন্টের রিডিংটা কি হবে আমাদের? ফোর সাইড। ফোর সাইড রিডিং। এখন এই পয়েন্টের পরে মনে করো যে আমরা কি করলাম, আমরা মেশিনটাকে আরেকবার চেঞ্জ করলাম পজিশন। মনে করো আমি মেশিনটা এখন এখানে বসালাম, বসিয়ে এখন আবার রিডিং নিচ্ছি। তো তাহলে বলো তো এখানে কি কোনো টার্নিং পয়েন্ট পাইছো? এখানে টার্নিং পয়েন্ট কোনটা? Yes, sir. এই Yes, পয়েন্টের sir. পার্সপেক্টিভে কি মেশিনটার পজিশন চেঞ্জ হয়ে গেছে না? Yes, sir. তার মানে টার্নিং পয়েন্ট জিনিসটা কি? যেই পয়েন্টের পার্সপেক্টিভে আমাদের মেশিনের পজিশন গুলা চেঞ্জ হয়ে গেছে, সেই পয়েন্ট গুলাকে বলা হচ্ছে কি টার্নিং পয়েন্ট। দেখো তো এই পয়েন্টের পার্সপেক্টিভে মেশিনটার কি পজিশন চেঞ্জ হয়ে গেছে না? এখান থেকে আমি কোথায় নিয়ে আসছি এখানে, তার মানে কি এই পয়েন্ট হচ্ছে টার্নিং পয়েন্ট। আবার এই পয়েন্টের পার্সপেক্টিভে কি মেশিনটার পজিশন চেঞ্জ হয়েছে না? আমাদের মেশিনটা ছিল এইখানে, এখন নিয়ে আসতেছি কোথায়? এইখানে। তার মানে এই পয়েন্টটাকে কি বলবো? টার্নিং পয়েন্ট। এখন দেখো তো এই পয়েন্টের পার্সপেক্টিভে মেশিনটার পজিশন কি চেঞ্জ হয়েছে বলো তো? এখানে যেখানে ছিল সেখান থেকে কিন্তু আমরা রিডিংটা নিচ্ছি। এই পয়েন্টটা কি টার্নিং পয়েন্ট? No, sir. টার্নিং পয়েন্ট না। এই পয়েন্টটা No, sir. মেশিনের পজিশন কিন্তু চেঞ্জ হয় নাই। এই পয়েন্টে যখন আমি রিডিং নিচ্ছি, রিডিং নেওয়ার পরে কি করতেছি? মেশিনের পজিশন চেঞ্জ করে ফেলতেছি। তার মানে এই পয়েন্ট হচ্ছে টার্নিং পয়েন্ট। তো টার্নিং পয়েন্ট জিনিসটা বুঝতে পারছো? জি স্যার Yes, sir. Yes, sir. আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের আরেকটা টার্ম একটু বুঝতে হবে, সেটা হচ্ছে স্টেশন। স্টেশন জিনিসটা কি সেটা একটু আমরা বুঝি। আমরা এই যে যেই পয়েন্ট গুলাতে, এই যে মনে করো এই পয়েন্টে কি স্টাফ রডটাকে বসাইছি না, লেভেলিং স্টাফ। এই পয়েন্টে কি স্টাফ রডটাকে বসাইছি না, তারপরে এই পয়েন্টে কি স্টাফ রডটাকে বসাইছি, লেভেলিং স্টাফ। তার মানে মোট কথা হচ্ছে যেই পয়েন্ট গুলাতে আমরা স্কেলটাকে বসাইছি, লেভেলিং স্কেল বা স্টাফ লেভেলিং স্টাফটাকে বসাইছি, সেই পয়েন্ট গুলাকে কি বলা হচ্ছে? এক একটা স্টেশন। তার মানে এটা হচ্ছে আমাদের একটা স্টেশন, এটা আর একটা স্টেশন, এই পয়েন্টটা আর একটা স্টেশন, এই পয়েন্টটাও আর একটা স্টেশন, এই পয়েন্টটাও আর একটা স্টেশন, আর এই পয়েন্টটাও ফাইনালি আর একটা স্টেশন। তার মানে স্টেশন বলতে কি বুঝছি? আমাদের যেই পয়েন্টে আমি স্টাফ রড Staff rod বসাইছি, sir. সেই পয়েন্ট গুলাকে বলা হচ্ছে আমাদের স্টেশন। তো আজকে ক্লাসে আমি একদম মোটামুটি হচ্ছে চেষ্টা করেছি তোমাদের ওই মোটামুটি সংজ্ঞাগুলো একটু ক্লিয়ার করার জন্য। তারপরে নেক্সট ক্লাসে আমরা একটু সংজ্ঞাগুলো দেখবো। তো তোমরা একটু তারপরে যা যা জিনিস পড়াইলাম এগুলো একটু দেখে এসো, রিক্যাপ করে এসো, ঠিক আছে? নাহলে নেক্সট ক্লাসে আবার মুভ অন করতে একটু কষ্ট হয়ে যাবে। তো কারো যদি কোনো সমস্যা না থাকে তাহলে আজকের রেকর্ডিংটা এখানেই অফ করি, হ্যাঁ?